আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে প্রোগ্রেস ডায়ালগ তৈরি করতে হয়। তো প্রোগ্রেস ডায়ালগ বিষয়টা আসলে কি? প্রোগ্রেস ডায়ালগ এটা এমন একটা জিনিস যেটা প্রোগ্রামেটিক্যালি করা যায়, যেটা জাভাতে কোড করতে হয়। এটার কোনো ডিজাইন নেই বা এটার কোনো ডিজাইনের কিছু না। তো এটা করার জন্য আমরা একটা ক্লিন প্রজেক্ট তৈরি করব। যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি, তো আমি একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব। আর আপনারা আপনাদের আগের যে প্রজেক্টটা আছে, যেখানে এই ডায়ালগটা ইন্টিগ্রেট করতে চান, সেখানে এটা করবেন। তো এখানে আমি লিখব, আমার যেহেতু আমি প্রোগ্রেস ডায়ালগটি তৈরি করবো, তো আমি এটার নাম, প্রজেক্টের নাম দিলাম প্রোগ্রেস ডায়ালগ, এবং এটার ডিপেন্ডেন্সি এটা আমি GovRadiusL দিব। ওকে, বিল্ড কনফিগারেশন ল্যাঙ্গুয়েজ। ওকে, আমার এইটা প্রজেক্ট তৈরি করে নিছি। চলে যাব আমার অ্যাক্টিভিটি মেইনে। আমার অ্যাক্টিভিটি মেইনে আসার পর আমি কোডে করব। তো ওকে, আমি এইখানে একটা বাটন নিছি, যে বাটনটা সেন্টারে নিয়ে নিছি, এবং এটার আইডি দিছি ডায়ালগ। তো আমি এইটাকে কপি করব, মেইন অ্যাক্টিভিটিতে আসব, এবং এইখানে আমি কোড লেখা শুরু করব। দ্যাট ফার্স্ট আমি ফাইন্ড ভিউ করব, id ডট ওকে ডট সেট অন ক্লিক লিসেনার নিউ ওকে ভিউ অন ক্লিক লিসেনার। তো আমি এখানে একটা বললাম, এখানে হচ্ছে ওকে। তো এখানে ক্লিক করলে কি হবে? তো আমি এখানে লামডা দিয়ে দিলাম টপে। আমি নিয়ে নিব একটা ভ্যারিয়েবল নিব, এটা হচ্ছে প্রোগ্রেস ডায়ালগ। ওকে, তো আমি প্রোগ্রেস ডায়ালগটা লিখে নিব, প্রোগ্রেস ডায়ালগ পিডি হিসেবে আমি নিব, এবং নিচে আসব। এই নিচে আমি একটা এই পিডি ইনিশিয়ালাইজ করব, পিডি ইজ ইকুয়াল নিউ। আমি যদি পিডি ইজ ইকুয়াল নিউ, এখানে দেখতে পাচ্ছেন এখানে আসছে কনটেক্সট দিতে হবে, এটার ভিতরে একটা আছে থিম। তো আমি এটা দিব, কনটেক্সটটা হবে হচ্ছে দিস, কারণ আমি ভিতরে আসি। ওকে, ঠিক আছে। তো এখন আমার যে জিনিসটা করতে হবে, আমাকে এখানে এই যে প্রোগ্রেস ডায়ালগ, এটার একটা টেক্সট সেট করতে হবে। তো আমি পিডি ডট সেট মেসেজ এটা দিব। আমি এখানে কি দিব? LODING, লোডিং। এখন এটা কখন শো হবে? যখন এটার ভিতরে যাবে। তো আমি এখানে কি দিব? পিডি ডট শো। ওকে, তো আমি এতটুকু। এখন আমি দেখব যে আমার আউটপুটটা কেমন আসে। তো এটা দেখার জন্য আমি আমার এই কোডটা রান করে দিব। তো ওকে, আমাদের অ্যাপ্লিকেশনটা ইমুলেটরে রান হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি শো ডায়ালগ বাটনটা দেখা যাচ্ছে। তো আমি যদি এখানে ক্লিক করি, আমার এখানে একটা ডায়লগ আসলো, যেটা ঘুরতেছে, একটা স্পিন হচ্ছে, একটা সাইডে একটা প্রোগ্রেস বার, আর এখানে মেসেজটা দেখাচ্ছে লোডিং। তো আমরা চাইলে এখানে মেসেজের সঙ্গে একটা টাইটেলও দিতে পারি, পিডি ডট সেট টাইটেল। তো আমি এখানে টাইটেলে যদি চাই, আমার হতে পারে আমি একটা ডাটা আসতেছে সার্ভার থেকে, তো আমি মনে করেন আমি সাইন আপ করবো। তো আমি এখানে লিখবো সাইন আপ, এবং আমার মেসেজটা হচ্ছে লোডিং। ওকে, তো আমার এটা শো হচ্ছে, কিন্তু এটা ক্লোজ হবে কখন? তো আপনাদের ক্ষেত্রে যখন সার্ভার থেকে কোনো ডাটা আসবে, তখন এটা পিডি ডট ডিসমিস দিলেই হবে, কিন্তু আমার এখানে কোনো ডাটা আসতেছে না। তো আমি এখানে কাউন্টডাউন টাইমার নিব। কাউন্টডাউন টাইমার ইজ ইকুয়াল কাউন্টডাউন টাইমার নিউ কাউন্টডাউন টাইমার। ওকে, তো এখানে কিছু দিতে হবে, আমি এগুলোকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে আমার দুইটা ভ্যারিয়েবল দিতে হবে, একটা মিলি ইন ফিউচার। ওকে, আমি এটা দিব 1000, আর একটা হচ্ছে কাউন্টডাউন ইন্টারভ্যাল, তো আমি এটা দিব 3000। ওকে, এই নিচে আমি দিব ডট স্টার্ট। ওকে, তো যখন এটা পিডি শো, এটা শো হবে কখন? এইটা ক্লিক হওয়ার সাথে সাথে শো হবে, এবং এইটা 3 সেকেন্ড পর এটা হাইড হয়ে যাবে। পিডি ডট ডিসমিস,
ডিসমিস। তো আমি দেখি এটা আমার মন মতো কাজ করতেছে কিনা। তো আমি এখন আবার রান করে দিছি, দেখতে পাচ্ছি আবার নতুন করে আসছে। আমি যদি এখন ক্লিক করি শো ডায়লগ, এটা লোডিং হচ্ছে, 3 সেকেন্ড পর কিন্তু হাইড হয়ে গেছে। তো এটা আমি যদি আরও করে দিই, আমি যদি আর একটু বাড়ায়া দিই, ওকে, ঠিক আছে। না, যদি আমি শো ডায়লগে ক্লিক করি, ওকে, এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ, এই যেটা টাইটেল, আর এটা হচ্ছে মেসেজ। তো আমরা আমাদের মন মতো পারফেক্টলি প্রোগ্রেস ডায়লগটা কিন্তু তৈরি করতে পারছি। তো এই ছিল আজকের ভিডিওতে। যদি আপনার এই ভিডিওটা এতটুকু আপনার অ্যান্ড্রয়েড নেটিভের জ্ঞানের ক্ষেত্রে কাজে লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন, কমেন্টও যদি খোলা থাকে অবশ্যই করবেন। এই ছিল আজকের ভিডিওতে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।